আজকে আমরা সলভ করব পোস্ট প্রসেস রাউন্ড 1062 এর D4 এর ই খাবা খাবা লাভস টু স্লিপ টাইম লিমিট 3 সেকেন্ডস। তো চলো প্রবলেমটা আগে করে নিই। খাবা has n friends, each standing on a line at position A. Each of them is in range of 0 to x. They all want to come to him. One of his friends, Ishamuddin, gave him K teleporters. Each friend will walk to the nearest teleport, choosing the shortest distance. Once a friend reaches a teleport, Kaba and the friend can instantly meet. But Kaba is so tired he will be sleeping while his friends are walking towards him. Now he wants to choose K teleports position so that their positions are distinct and lie within a range of 0 to x. In order to maximize time it takes for the first friend who reaches teleport to reach it, assume that friends move at the same speed. Since Haba isn't good at calculation, you should output K chosen teleport position. Each test case contains multiple test cases. The first line contains single integer test case. The description of test case will follows. The first line of each test case contains three integers n, k, x. N and k lie within 2 into 10 to the power 5, and k and x is greater than k minus 1 and less than or equal to 10 to the power 9. The number of friends, the number of teleporters, and the range of possible position of teleporters. So this is good. So চলো টাইম কমপ্লেক্সিটিটা বের করা যাক। এখানে টাইম কমপ্লেক্সিটি 3 সেকেন্ড হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 8, যেটাকে 10 টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে আসছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এখানে n স্কোয়ার পসিবল না, n পসিবল, n log n পসিবল। আগে বুঝি চলো প্রবলেমটা কি বলছে। তোমাকে কিছু টেস্ট কেস দেওয়া থাকবে, যেমন ধরো 4 1 4 4 1 4, যেটা হচ্ছে n k the number of teleporters and দেওয়া থাকবে x the range, the total range। তারপরে দেওয়া থাকবে এই k friend 1 0 2 4। তো তারা বলেছে 0 1 2 3 4 রেঞ্জের একটা অ্যারে দেওয়া থাকবে। তো এখানে হচ্ছে তোমার সরি 4, হ্যাঁ, 4 জন ফ্রেন্ডের পজিশন দেওয়া থাকবে, এই 1 0 2 4। এখন তোমাকে কে টেলিপোর্টার দেওয়া থাকবে। অপটিমালি কে টেলিপোর্টারের পজিশন গুলাকে বসাতে হবে। যেমন ধরো এখানে শুধুমাত্র একটাই পাত আছে, কিন্তু এর এমন হতে পারে যে তোমাকে একটা অপটিমাল জায়গায় বসাতে হতে পারে, যেখানে তোমার প্রত্যেকটা ফ্রেন্ড, প্রত্যেকটা ফ্রেন্ড বলতে কি ফার্স্ট ফ্রেন্ড, এখানে বলা হয়েছে আসলে ক্যাচটা এই জায়গায় ফার্স্ট ফ্রেন্ডের যেতে ম্যাক্সিমাইজ, ফার্স্ট ফ্রেন্ডের যাওয়ার সময়টা ম্যাক্সিমাইজ করতে বলা হয়েছে। তো যে ক্লোজ মানে হিসেবে প্রত্যেকটা ফ্রেন্ডেরই তোমার যে টেলিপোর্টেশনের যে পজিশন সেইখানে যাওয়ার ডিস্টেন্সটা বাড়াতে বলছে। তো আমরা আরেকটা টেস্ট কেস দেখি, তাহলে অনেক ক্লিয়ার হবে। যেমন ধরো এই লাস্ট টেস্ট কেসটা দেখি আমরা। ধরো লিখি লাস্ট টেস্ট কেসটা।
কি বলা হয়েছে এখানে লাস্ট থেকে আছে 3 4 3 4 9 2 0 1। তো আমরা এই এক্স রেঞ্জ পর্যন্ত সবগুলো নাম্বার আগে লিখি। 0 1 2 3 4 5 6 7 8 and হচ্ছে যে 9। তো এখানে বলা আছে তিনজন ফ্রেন্ড আছে এখানে, যেমন ধরো ফ্রেন্ড গুলাকে আমরা বক্স করে দিলাম 0 1, তিনজন ফ্রেন্ড এখানে। তোমাকে এই চারটা টেলিপোর্টারের পজিশন এমন জায়গায় বসাতে হবে যেন প্রত্যেকটা ফ্রেন্ড যেতে ম্যাক্সিমাম টেলিপোর্টার টেলিপোর্টেশন পজিশনে যেতে ম্যাক্সিমাম সময় লাগে। তো দেখো তো এখানে কি সলিউশন হতে পারে। আমরা কি এই চারটা চুজ করতে পারি না? এই চারটা টেলিপোজিশনে এখানে যেতে তার কত সময় লাগে? 1 2 3 4। এখানে যেতে তার কত পজিশন লাগে? 1 2 3 4 5। এখানে যেতে তার কত পজিশন লাগে? 1 1 2 3 4 5 6। তো এখন আসি সলিউশনের থেকে। ধরো এইখানে একজন ফ্রেন্ড আছে, ঠিক আছে? আহ এইখানে নাই, এইখানে একজন ফ্রেন্ড আছে। আমরা কি করব? আমরা হচ্ছে বাইনারি সার্চ করব। বাইনারি সার্চ করব বলতে আমরা আমরা একটা গ্যাপ দিয়ে ট্রাই করবো। যেমন বাইনারি সার্চে আমরা প্রথমে দেখবো জিরো গ্যাপে কতগুলা, মানে জিরো গ্যাপ করলে কতগুলা পজিশন আছে যেখানে টেলিপোর্টেশন পজিশন বসানো যায়। যেমন ধরো আমরা যদি ওয়ান করি, এখানে দেখো ওয়ান করলে এইখান থেকে ওয়ান ডিস্টেন্স আমি ফ্রেন্ডের থেকে এক ডিস্টেন্স সরে যে জায়গাগুলা, সেই জায়গাগুলারে বুক করব। যেমন ধরো ওয়ান, ঠিক আছে? এই এই জায়গাগুলা ভ্যালিডা ওয়ান, মানে এই ডিস্টেন্স ওয়ান করার জন্য। তারপরে ধরো ওয়ান করার জন্য 0 1 3 0 1, হ্যাঁ ওয়ানের জন্য এটাও ভ্যালিড হবে, কারণ এখান থেকে যদি এক সময় লাগে। এই দুইটা ডিস্টেন্সও ভ্যালিড হচ্ছে, কারণ এইখান থেকে টেলিপোর্টে যদি এখানে হয় ওয়ান ডিস্টেন্স, ঠিক আছে? ওয়ান ডিস্টেন্স। আরেকটা এক্সাম্পল যদি দেখি, আরেকটা example যদি দেখি, clear হয়ে যাবে। 0 1 2 3 4 5 6। তো জিরো জিরো হচ্ছে একজন ফ্রেন্ড আছে, তো এখানে ফোর একজন ফ্রেন্ড আছে, সিক্স একজন friend। তো আমরা কি করব? আমরা এল ইকুয়ালস টু নিব জিরো, আর ইকুয়ালস টু আমাদের নিব হলো এক্স। ম্যাক্সিমাম এক্স গ্যাপ খুঁজবো আমাদের, যে ম্যাক্সিমাম এক্স গ্যাপে কতজন টেলিপোর্টারকে রাখা যায় আর কি। সে আউটপুটটা কি দিবে? টেলিপোর্টার, মানে আমরা যে গ্রিডি ভাবে খুঁজবো। যেমন ধরো আমরা এখানে হচ্ছে যে টু গ্যাপের খোঁজার চেষ্টা করি। তো টু গ্যাপের ক্ষেত্রে যেমন ধরো 1 2, আমরা জিরো থেকে 1 2, এই টু গ্যাপের 1 2 এই একটা পাচ্ছি আমরা, ফ্রেন্ডস থেকে দুইটা গ্যাপ দিয়ে একটা পাচ্ছি। এইখানে যেমন ধরো 4 থেকে 5 2, এখানে 6 এ চলে যাচ্ছে, এটা হচ্ছে না। 6 থেকে আমরা যদি টু গ্যাপে যাই, এটা 4 এ চলে যাচ্ছে, এটা এল গ্রেটার দেন আর হয়ে যাচ্ছে। তো এটা পসিবল না। তো এইখানে আমরা টু এর ক্ষেত্রে একটা পজিশনই পাচ্ছি, একটা টেলিপোর্টারই বসাতে পারবো, ঠিক আছে? একটা টেলিপোর্টারই বসাতে পারবো। তো এই হচ্ছে ইয়া ম্যাক্সিমাম সলিউশন। যেমন ধরো আমরা থ্রি ট্রাই করি, থ্রি এর ট্রাই করার বেলায় 1 2 3, থ্রি এখানে চলে যাচ্ছে,
আর এই 2 এর রেঞ্জের ক্ষেত্রে 1 2 3 -1 চলে যাচ্ছে, এল গ্রেটার দেন ইকুয়াল টু আর হয়ে যাচ্ছে, গ্রেটার দেন ইকুয়াল টু আর হয়ে যাচ্ছে। সো সলিউশন। তো আমরা এবার কোডে আসি। আমরা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আমরা এন এক্স কে নিয়ে নিতেছি, এন কে এক্স নিতেছি, এবং আমরা যে পজিশনগুলোতে ফ্রেন্ডগুলো আছে তো এটা নিচে, এবং এই ভ্যালুগুলারে ওই ভেক্টরটা সর্ট করে নিচ্ছি ফ্রেন্ডগুলো। তো আমরা এখন বাইনারি সার্চে যদি আসি, এল ইকুয়ালস টু জিরো, আমাদের রেঞ্জ জিরো থেকে এক্স এর মধ্যে আমরা চেক করছি এতগুলা গ্যাপ পসিবল কিনা, এতগুলা গ্যাপে এই টেলিপোর্টারে বসানো পসিবল কিনা। তো আমরা মিড বের করতেছি এবং মিডে চেক করতেছি যে এই মিডটা কি রিটার্ন করে, এই মিডটা কতগুলা টেলিপোর্টার বসানো যাবে এটা রিটার্ন করবে আসলে। ঠিক আছে, আমরা চেক করছি এই মিডটা যেটা রিটার্ন করবে কি এর চাইতে বড় কিনা, কি এর চাইতে বড় বেশি টেলিপোর্টার এখানে বসানো যাবে কিনা। যদি বসানো যায় অ্যান্সারের মধ্যে আমরা মিডকে সেট করে দিচ্ছি এবং এর চাইতে বড় গ্যাপে খোঁজার ট্রাই করছি। তো আমরা যদি গ্রেডি পার্থক্যতে আসি, আমরা আসলে একটা জিনিস ঠিক করে গেছি। আমরা যদি এবার একটা দেখি, এটা হচ্ছে যে আমরা যদি একটা জিনিস দেখি আর কি, ধরো 0 1 2 3 4 5, যেমন ধরো শুধু 3 তে যদি ফ্রেন্ডটা থাকে তাহলে কিন্তু এই 0 তে কিন্তু নেই। তো আমরা ফার্স্ট যে ফ্রেন্ড আছে ওর থেকে 0 রেঞ্জটা বের করবো, এবং লাস্ট যে ফ্রেন্ড আছে ওটা যদি এক্স না হয়, যেমন লাস্ট ফ্রেন্ড কিন্তু এটাই, এই থেকে এক্স এর রেঞ্জটা বের করবো। কিন্তু এক্স কিন্তু ভ্যালিড, আমরা এই 3 থেকে গ্যাপটা কি করবো, মাইনাস করবো। যেমন ধরো 1 2 1 2, এইটা হচ্ছে ভ্যালিড। জিরোর জন্য কোনো বাউন্ডারি নাই, যেহেতু জিরোতে কোনো ইয়া নাই, জিরো থেকে মাইনাস করতে হবে, জিরো থেকে মাইনাস করতে হবে। ঠিক একইভাবে এক্স থেকে মাইনাস করতে হবে না, যে এটা থেকে 1 এন্ড 2 এক্স থেকে মাইনাস করা লাগবে না। তো এই জিনিসটা আমরা হ্যান্ডেল করছি এইভাবে। ধরো ফার্স্ট ফার্স্ট যে ভ্যালুটা আছে যদি জিরোর থেকে বড় হয়, তার মানে জিরোতে কোনো ফ্রেন্ড নাই। তো এল ইকুয়ালস টু জিরো, আর হচ্ছে যে জিরো থেকে আমরা মাইনাস করছি, আমরা ভ্যালিড একটা রেঞ্জ, গ্যাপ মাইনাস করে দিচ্ছি। তো ভ্যালিড একটা রেঞ্জ করছি, যদি এই রেঞ্জটা ভ্যালিড হয় তাহলে সেই ভ্যালুর মধ্যে প্লাস করে দিচ্ছি কতগুলো টেলিপোর্টার রাখা যাবে এখানে। আমরা রেঞ্জটা ভেক্টরে পুশ করে দিচ্ছি। তো ঠিক যে একইভাবে আমরা হচ্ছে যে n মাইনাস ওয়ান এর ক্ষেত্রে দেখতেছি যে এটা এক্স এর থেকে ছোট কিনা, তাহলে এক্স এর কোনো ফ্রেন্ড নাই। তো আমরা এক্স থেকে হচ্ছে যে এই গ্যাপ প্লাস করে দিচ্ছি লাস্ট ভ্যালু থেকে, এই রেঞ্জের মধ্যে দেখছি রেঞ্জটা কি ভ্যালিড কিনা। এই রেঞ্জটাকে আমরা যদি ভ্যালিড হয় তাহলে ভ্যালুতে প্লাস করে দিচ্ছি এতগুলো ভ্যালু ইনক্লুডিং হচ্ছে যে আমরা হচ্ছে রেঞ্জটাকে পুশ করে দিচ্ছি। আর বাকি ক্ষেত্রে আমরা হচ্ছে যে যদি এইখানে একটা ভ্যালু থাকতো, এখানে একটা ভ্যালু থাকতো, এখানে একটা ভ্যালু থাকতো, তো আমরা এইখান থেকে হচ্ছে যে ফার্স্ট ভ্যালুটাকে স্কিপ করে এইখান থেকে লুপ চালাইছি, এবং লুপ চালায় আমরা হচ্ছে এইখান থেকে হচ্ছে প্লাস করছি গ্যাপ, আর এইখান থেকে হচ্ছে প্লাস গ্যাপটাকে মাইনাস করছি। তো এইখানে ভ্যালিড রেঞ্জ খোঁজার ট্রাই করছি। তো আমরা যদি দেখি কোডটাকে, এই যে কোডটা তো এল ইকুয়ালস টু হচ্ছে যে এই যে পি মাইনাস ওয়ান, কারেন্ট জিরো, জিরো ইন্ডেক্সে প্লাস করছি এবং কারেন্ট ইন্ডেক্সে মাইনাস করছি, এবং এই রেঞ্জটাকে ভ্যালিড কিনা এটা দেখছি। যদি ভ্যালিড হয় তাহলে ভ্যালু টু প্লাস হচ্ছে এবং রেঞ্জে পুশ হচ্ছে। এবং টোটাল যে আমরা টেলিপোর্টার পেলাম, মানে ভ্যালু পেলাম, টোটাল কতজন টেলিপোর্টার আছে এই টেলিপোর্টারটা রিটার্ন করতেছে আমাদের হচ্ছে বাইনারি সার্চে রিটার্ন করছে। আমরা এখান থেকে চেক করতেছি যদি এটা ভ্যালিড হয়, কি এর সাথে বেশি হয়, তাহলে আমরা এর সাথে বড় ভ্যালু খুঁজে পাই। এখন হচ্ছে যে আমরা এইভাবে হচ্ছে মেন আনসারটা পেলাম। আমরা হচ্ছে যে এই অ্যান্সারটাকে আবার হচ্ছে যে এই আমাদের যে ফাংশন ল্যামডা ফাংশন, এইখানে আবার কল করতেছি। এখানে কল করলে হচ্ছে কি, আমরা তো এইবার তো ভ্যালিড অ্যান্সার হচ্ছে, তো ভ্যালিড অ্যান্সারের ক্ষেত্রে সে এই রেঞ্জটাকে ক্লিয়ার করে দিচ্ছে। রেঞ্জটাকে ক্লিয়ার দিয়ে একইভাবে সে ওই ভ্যালিড রেঞ্জটাকে হচ্ছে যে এই ভ্যালিড রেঞ্জে পুশ করে দিচ্ছে। তো এই ভ্যালিড রেঞ্জে থেকে এখন আমরা হচ্ছে যে এই ভ্যালিড রেঞ্জ থেকে আমরা হচ্ছে যে দুইটা ইয়া পাচ্ছি, এটা হলো লেফট এবং রাইট। লেফট রাইট থেকে আমরা হচ্ছে ট্রাভার্স করছি, ট্রাভার্স করার পরে এই যে রেঞ্জগুলো আমরা একটা সেটে পুশ করছি, মানে এই রেঞ্জগুলো ভ্যালিড। ঠিক আছে, এই রেঞ্জগুলো ভ্যালিড। তো আমাদের দরকার কি, কে 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 পজিশন না, কে গুলাই তো টেলিপোর্টার। তো আমাদের তো এক্সট্রা যে পজিশন আছে এগুলো তো প্রয়োজন। তো আমরা এইখানে চেষ্টা করছি যে সেট থেকে শুধুমাত্র কে কে ভ্যালিড পজিশন গুলোই আমাদের দরকার। এখানে সেটে তো পজিশনই আছে। তো আমরা হচ্ছে যে এই কে কে চারটি জিরো চারটে বড় কিনা আমরা এটা হচ্ছে যে পজিশন প্রিন্ট করে দিচ্ছি, এবং কে মাইনাস
যদি পজিশন বেশি হয়ে যায় বা কে আমাদের হচ্ছে যে পজিশন, যেমন ধরো টু, তো টু হয়ে গেছে, আমরা এখানে ব্রেক করেছি, আমাদের আর দরকার নেই, আমরা এইভাবে নিউ লাইন ব্রেক করেছি। আমরা যদি এটা রান করি, একবার রান করাই আছে অবশ্য, রান করি, এই